আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে বসার এবং কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করার, শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনারা যে বিষয় নিয়ে আজকে এখানে বসেছেন, এর চাইতে দামি মজলিস, এর চাইতে আল্লাহর কাছে এর চাইতে দামি কোনো মজলিস পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি, সময় কম, হুজুর আমাকে সময় বেঁধে দিয়েছেন। এই আয়াতের আলোচনা শুরু করলে এটার লম্বা ইতিহাস। আপনারা কি সুন্দর অল্প সময়ের ব্যবধানে কোরআন শরীফ হাতে নিলেন, কি বলেন? এটা কি এমনি? এইটা যে আপনারা নিলেন, এটা কতটা সহজ হয়েছে। আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আজকে এরকম যে কোরআনকে শিখবে একটু আগায় আসবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা আগায় আসছে, আল্লাহ সহজ করছে, কি বলেন? এই কোরআনটা কতটুকু কঠিন ছিল, এখন আমাদের কাছে সোজা বা সহজ। কতটা কঠিন আল্লাহ সূরা কিয়ামার ভিতরে এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। নবীজির চাইতে ব্রেনি মানুষ পৃথিবীতে আসে না, আসবে না? আসবে না। নবীজির ইলম, নবীজির জ্ঞান, নবীজির কলব মোবারক কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে বলতে পারবে? আচ্ছা, কি পরিমাণ পাতা আছে বলা সম্ভব? কি পরিমাণ বালু আছে পৃথিবীতে কে গুনতে পারবে? এই পৃথিবীতে কি পরিমাণ পানির ফোঁটা আছে বলতে পারবে? এই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সমস্ত পানিগুলো একত্রিত করে এক ফোঁটা করে গুনে শেষ করতে পারবে? আসমান থেকে কি পরিমাণ বৃষ্টির ফোঁটা নাজিল হয় পৃথিবীতে, এই ফোঁটাকে গুনতে পারবে? এরপরেও বলতেছে, ধরে নেন যে আসমানের পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটা গোনা সম্ভব। পৃথিবীতে যে পরিমাণ সাগর, নদী, নালা, খাল, বিল আছে, এগুলো যদি একত্রিত করে শিওর আগা দিয়ে এক ফোঁটা করে ফোঁটায় ফোঁটায় করে দেওয়া হয়, এই কত ফোঁটা, এটা গোনা সম্ভব। কি পরিমাণ বালু আছে পৃথিবীতে, এটাকে যদি গুনতে চাই গোনা সম্ভব। পৃথিবীতে যেই পরিমাণ গাছ গাছের আছে, গাছের যত পাতা আছে, এই পাতাগুলো গোনা সম্ভব। ধরে নিতে বলছে, ধরার কথা আগে বুঝেন, এগুলো মনে করেন গোনা সম্ভব। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কি পরিমাণ এলেন দিচ্ছেন, কি পরিমাণ ব্রেন দিচ্ছেন, এটা গোনা সম্ভব না। সুবহানাল্লাহ বলা। এত বড় ব্রেনি হওয়ার পরও যখন জিবরাইল আমিন কোরআন নিয়ে নবীজির কাছে আসতেন, নবীজি পড়া শুরু করতেন যাতে করে এটা ছুটে না যায়। কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, শব্দ যেন নবীজির কাছ থেকে ছুটে না যায়, এই জন্য নবীজি খুব তাড়াহুড়া করতেন যেন মুখস্থ হয়ে যায়। নবীজি যেহেতু মুখস্থ করতে এত ব্রেনি হওয়ার পর, নবীজি এটাকে যেন আটকে রাখতে পারেন, যেহেনে ধরে রাখতে পারেন, সিনা ধারণ করতে পারেন, এই জন্য নবীজি খুব আওড়াইতেন, বারবার পড়তে থাকতেন। এবং যারা হেফজ করে একটা শব্দকে বারবার পড়ে, কেন? যাতে করে যেহেনে বসে যায়। কথা বলেন ঠিক না? এত ব্রেনি হওয়ার পরও নবীজির কাছে এই যখন ওহী আসতো, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, যখন নবীজির কাছে এই কোরআন নাযিল হতো, পৌষ মাসের শীতের দিন, গভীর রাত্রিতে যেই পরিমাণ শীত পড়ে, এই শীতের মধ্যে যখন কোরআন নাযিল হতো, তখন নবীজির কপাল মুবারক মুক্তার দানার মতো ফোঁটায় ফোঁটা ঘাম পড়তে থাকতো। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের পাওয়ারের কারণে, কোরআনের ওজনের কারণে। এত
ওজনদার কোরআন যেই নবী সহ্য করতে পারেন নাই, যে নবী এটাকে যখন গ্রহণ করতেন তখন শীতের মাসে, শীতের দিনে, পৌষ মাসে শীতের দিন যেই পরিমাণ শীত, এই শীতে কেউ যদি ঘেমে যায় বুঝতে হবে তার উপর কি পরিমাণ লোড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এত লোডওয়ালা জিনিসটাকে আল্লাহ পাক আপনাদেরকে এক বছরের মাথায় সহজ করে দিলেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত দুঃখ বেদনা, যত কষ্ট, যত মেহনত, যত ঘাম সব আমার নবী নিয়েছেন। উম্মতের সমস্ত কষ্ট নবীজি মাথা পেতে নিয়েছেন। উম্মত যেন ওই কোরআন বোঝার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আয়াতে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি উম্মতকে বলে দিন, কেউ যদি খুশি এবং আনন্দ করতে চায়, কেউ যদি মনের আনন্দ প্রকাশ করতে চায়, কেউ যদি মনের আবেগ সারা দুনিয়ার কাছে ছড়িয়ে দিতে চায়, আমি খুশি। আমরা টাকা পেলে খুশি, কথা বলেন ঠিক কিনা? বাড়ি করতে পারলে খুশি, বিজনেস ভালো হলে আমরা খুশি, ছেলে মেয়ে হলে খুশি, দুনিয়ার কোন রাজত্ব বা ক্ষমতা যদি হাতে পেয়ে যায় খুশি। আল্লাহ বলে এগুলো একটাও খুশির বিষয় নয়। খুশির বিষয় হইল যদি খুশি এবং আনন্দ করতে চাও, উল্লাস করতে চাও, আমি যে তোমাদের মাঝে কোরআন দিয়েছি এবং কোরআন যার উপর নাজিল করেছি, এই দুইটা জিনিসকে নিয়ে তোমরা খুশি এবং আনন্দ উল্লাস করো। সুবহানাল্লাহ। খুশি এবং আনন্দ কিছু করতে চাই, কোরআনকে নিয়ে করো। আল্লাহ পাক খুশি আনন্দ কোথায় করবে এটাও বলে দিছে। আমরা কোরআন চিনি নাই, কোরআন যার উপর নাজিল হয়েছে তাকেও চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি জিনিস, কোরআন কোথায় আছে? আল্লাহ কোরআনে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন তো অত্যন্ত সম্মানিত একটা কিতাব, অনেক সম্মানিত। কোথায় লেখা আছে? লৌহে মাহফুজে লেখা আছে। লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ কোথায় আপনারা সবাই চিনেন তো, জানেন তো? লৌহে মাহফুজ আল্লাহর আরশ যেখানে, এটা হলো লৌহে মাহফুজ। এই ফি লাওহে মাহফুজ ইয়াতে তাফসীরের ভিতরে, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে এই লৌহে মাহফুজ আপনাদের সামনে যে কোরআনটা, এই কোরআনটা হুবহু লৌহে মাহফুজে লেখা। সুবহানাল্লাহ বলে। সূরা ফাতিহা যেভাবে লেখা একেবারে সূরা নাস পর্যন্ত ঠিক এইভাবে হুবহু লৌহে মাহফুজে লেখা। এই লৌহে মাহফুজে লেখা আমাদের লাভ কি? আল্লাহ বলেন এই লৌহে মাহফুজে যে কোরআন শরীফটা লেখা, আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ ওখানে বসে বসে করি। কার হায়াত, কার মৌত, কার সমস্যা, কার অসুখ, কার বিসুখ, কে দোয়া করতেছে, কে রাত্রে আধারে, দিনে দুপুরে, যে যেইভাবে বিপদে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, একই টাইমে সবার হাত ও দরুদ পুরা করতেছেন। আবার একই সাথে এই লৌহে মাহফুজে আল্লাহ পাক প্রতিদিন 360 বার আল্লাহর কুদরতি নজর ওই লৌহে মাহফুজে দেন। সুবহানাল্লাহ। ওখান থেকে তাফসীরে লেখা আছে আল্লাহ যেহেতু ওই লৌহে মাহফুজ তো অন্য কিছু না, কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে আল্লাহ নিজেই কোরআন আয়াত বানায় সবকিছু করলেন, কোরআন কমপ্লিট করলেন, নাজিল করলেন নবীজির উপরে। এরপরে এই কোরআন আল্লাহ লৌহে মাহফুজে লেখে প্রতিদিন সমস্ত জরুরত পুরা করার পর প্রতিদিন 360 বার লৌহে মাহফুজের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। ওখান থেকে লেখা আছে আল্লাহ যেহেতু লৌহে মাহফুজে তাকান, ঠিক তদরূপ যে বা যারা কোরআনের দিকে তাকান, আল্লাহ পাক ওই একই সময় একই মুহূর্তের ভিতরে ওই বান্দার দিকেও আল্লাহ মুহূর্তের ভিতরে রহমতের দৃষ্টিতে তার দিকে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর তাকানোর অর্থ কি? তাকাই থাকেন? কথা বলেন।
আল্লাহর অর্থ যে বান্দা তাকায় রয়েছে পড়তেছে, আমি দেখতেছি শুনতেছি। আল্লাহর তাকানোর অর্থ তাকায় থাকা এটা না। যেমন সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলছেন, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। এখানে একটা বড় একটা ঘটনা আছে। বাদশাহ ইউসুফ জু নওয়াজ একজন পাপিষ্ঠ বাদশাহ ছিল। আমাদের এই সরকার কি স্বৈরাচারী করছে, এর চেয়ে বড় মারাত্মক বড় স্বৈরাচার ছিল বাদশাহ ইউসুফ জু নওয়াজ। তাকে যেহেতু মানুষ ক্ষুধা মানে না, এই জন্য মানুষকে বিশাল বড় একটা গর্ত করে আগুন জ্বালিয়ে ওখানে মানুষকে ফেলে দিচ্ছে, সবাই মারতেছে। সংক্ষেপে বলতেছি, মারতেছে। এখানে আল্লাহ পাক বলতেছে, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওরা যা করতেছে আমি যেটা দেখতেছি। খেয়াল করেন কথাটা। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছে, আল্লাহ যে দেখতেছেন মানে কি, আহা উম্মত সব ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ শুধু তাকিয়ে আছেন, এমনটা মনে হইতেছে না। এই দেখার অর্থ হলো উম্মতকে যখন ওই গর্তের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, উম্মত ওখানে পড়ার আগেই আল্লাহ পাক উম্মতের রূহগুলো কব্জ করে নিচ্ছেন, দেহটা শুধু ওখানে পড়তেছেন। সবার পড়া যখন শেষ, ওখানে আশপাশে বসে ওরা তামসা দেখতেছিল, কুর্সির মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে কে কে নিয়ে মরতেছে, কে আর্তনাদ, কে চিৎকার করতেছে, ওগুলো বসে বসে দেখেন। তো যখন সবার ইন্তেকালের পালা শেষ, ওই আগুন মুহূর্তের ভিতরে যারা আশপাশে বসা ছিল সবাইকে গ্রাস করে নিছে। আল্লাহ জোরে বলেন। এই যে এখানে বলতেছে আল্লাহ দেখতেছেন, এই দেখার অর্থ হলো সাইজ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সাইজ করছেন। তো লৌহে মাহফুজে যখন আল্লাহ পাক 360 বার দেখেন, উম্মতকে জানাইছে, উম্মত ওই কোরআনের দিকে আমি 360 বার যদি দেখতে পাই, দেখি প্রতি মুহূর্তে প্রতিদিন, যে বা যারা এই কোরআনকে নিয়ে মশগুল থাকবে, লিপ্ত থাকবে, আমি আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাই। আর অর্থ হলো বান্দা তোর যত জরুরত আছে কোরআন শিবের কারণে, তুই যদি ওই জরুরত গুলো পুরো করতে পারিস না, তো সংসারের সমস্যা, ব্যবসায় সমস্যা, চাকরির সমস্যা, অর্থনৈতিক সার্বিক লাইনে তার যদি সমস্যা, কোরআনের কাছে লিপ্ত থাকার কারণে বান্দা সব জিনিসগুলো আমি দেখতেছি, তুই আমার দিকে তাকায় থাকছ। অর্থ নয়টা। আপনি কত সৌভাগ্যবান। একদিকে নবীজি এই কোরআন যখন নাজিল হয়, সমস্ত কষ্ট আর যত মেহনত আর যত মুজাহাদা উম্মতের পক্ষ থেকে নবীজির মাথায় নিয়ে, শীতের দিনে নবীজির কবর মোবারক থেকে মুক্তার দানার মতো ঘাম পড়তো, ওই সব কষ্ট নবীজি নিয়ে কবরে আছেন, ওখানে জিন্দা অবস্থা উনি আছেন। আর উম্মত কি সুন্দর করে 1 বছরের মাথায় কি সুন্দর করে কোরআন শরীফ হাতে নিয়ে সামনে বসছে। সুবহানাল্লাহ। এটা রব্বে কারিমের পক্ষ থেকে যদি সহজ না হতো, জীবনও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওদিকে নবীজির কষ্টের কারণে আল্লাহ বলতেছেন, আপনি তাড়াহুড়া করেন না, আমি জমায় দিব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা নবীজির কাছে যেভাবে আমি কোরআন নাজিল করে বসি, তাড়াহুড়া করো না, কষ্ট করতে হবে না। নবীজির অন্তরে আমি আল্লাহ যেভাবে কোরআন বদ্ধমূল করে দিয়েছি, সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক এই নবীর খাতিরে নবীর উম্মতের সিনার মধ্যেও আমি আল্লাহ অল্প মেহনতের মাধ্যমে কোরআন তাদের জবানে জারি করে দিব। সুবহানাল্লাহ। অল্প সময় দেবে না। এই জন্য আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। লিযিকর মানে কোরআন। জিকির অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না। সমস্ত মুফাসসিরিন কেরাম এই জিকির, জিকিরের অর্থ এখানে উল্লেখ করছেন আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমি উম্মতের জন্য সহজ করে দিয়েছি। দেখেন অনেকে চিন্তা করে, বাবা রমজান মাস, হাফেজ সাহেব কিভাবে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কোরআন পড়তে থাকেন,
পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে থাকেন। কিভাবে পারলে সম্ভব? ওরা ওইখানে আসে দিকে এটা মনে করতেছে অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মধ্যে যদি এখানে এই ইমাম সাহেবের কাছে আসতো, এই ক্লাসে বসতো, 1 বছরের মাথায় দেখতেন যে এটা কত সহজ। ওরা যেমন বলতেছে কঠিন। কঠিন কেন? শুধু দুনিয়ার কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে ওদের কাছে কঠিন মনে হচ্ছে। আর আল্লাহ কোরআনে বলেন যে কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকবে, হাদিস শরীফ স্পষ্ট আছে, যে বা যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকবে, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে দোয়া করলে আমি তাদেরকে যা দিব, শুধু কোরআন নিয়ে মশগুল থাকার কারণে এর চাইতে আমি বেশি তাদেরকে দিব। আপনি কি দরকার? কোরআনে কি আছে, কি নাই? সব আছে। মানুষ চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে যা। কোথায় যা? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন ফর্মুলা দেয়। আপনি সবুজ গাছের দিকে তাকিয়ে থাকবেন, সবুজ জিনিস খাবেন, কচু খাবেন, কচু শাক খাবেন, চোখের জ্যোতি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা চেহারাকে সুন্দর করার জন্য বিদেশি মেকআপ মারে। কথা বলেন ঠিক কিনা? কেন? স্বামী যেন আমাকে পছন্দ করে, ভালোবাসে, এই জন্য বিদেশি মেকআপ করে। যদি কোনোদিন ক্ষুধা না গেছে মেকআপ ছাড়া ঘুমাই, চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি চোখে যদি বাড়াইতে চায়, কোন মা বোন যদি চেহারার রূপ সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, কোরআনে কারিমের চাইতে উন্নত মানের চিকিৎসার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। খোদার কসম, কারো চোখের যদি কমে যায়, সে শুধু কোরআন দিকে তাকিয়ে থাকবে, পারুক বা না পারুক, এই কোরআনে তাকানোর সাথে সাথে অল্প দিনের ব্যবধানে তাদের চোখের জ্যোতি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক্তারের কথা বিশ্বাস হয়, আল্লাহ রসুলের কথা বিশ্বাস হয় না। ডাক্তার যদি বলে আপনি সকালবেলা হাঁটবেন, নামাজ তুই আড়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে খুলনা ওই সুস্থতা দরকার। কিন্তু আল্লাহ পাক বলছেন যে নামাজ পড়ো, নামাজের ভিতরে আমি আল্লাহ সব ধরনের সুস্থতা রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানতে রাজি না, ডাক্তারের কথা মানতে রাজি। ডাক্তার যা বলবে অক্ষর অক্ষরে বলবে। যদি বলে রাত 3টার সময় ওই ওষুধটা অর্ধেক করে ভাগ করে 4 ভাগের 1 ভাগ খাবে, তো সে অ্যালার্ম যা রাখে, 4 জন কাজের মেয়ে ছেলে মেয়ে রাখে, বিবির চাকনা রাখে, বলে যে আমি ঘুমায় গেলে রাত ঠিক 3টার সময় একটা ওষুধ নিয়ে 4 ভাগের 1 ভাগ করা, ঠিক এই বলিবেন আমার গলার ভিতরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি পাহারাদারি! অথচ এই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি তাকিয়ে থাকে, কোরআন যদি সে নাও বুঝে, অক্ষরে অক্ষরে দৃষ্টির সাথে সাথে আমি আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। আমি এই কোরআন শরীফের তাফসীরের ভিতরে একটা আজীব তাফসীর পাইছি। আপনারা মনে করতেছেন জান্নাত কোথায়? এই কথাটা আমি যখন তাফসীর রুহুল মাআনি, এই মুফতি সাহেবের কিতাব রুহুল মাআনি, ওনার কাছে কিতাবটা আছে, এই কিতাবটা আমি মোতালা করতেছিলাম, পড়তেছিলাম, এটা আরবি কিতাব। এই কিতাবটা তাফসীরে পড়তে গিয়ে আমি দেখতেছি যে মানুষ জান্নাতের বিভিন্ন ব্যাখ্যা করে। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। এটা বাস্তব। এটা কি বাস্তব, সত্য। কিন্তু জান্নাত কোথায়? জান্নাতটা আহলে কোরআনের প্রত্যেকটা সিনার ভিতরে জান্নাত। সুবহানাল্লাহ। কিভাবে? কিয়ামতের ময়দান যেদিন গঠিত হবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন যারা এই কোরআনের যে যে অংশ যাদের মুখস্থ আছে, যার সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা ফালাক, ইখলাস এগুলো মুখস্থ আছে, যার পুরা কোরআন শরীফ মুখস্থ আছে, কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে যে এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জবর, এক একটা শব্দ, এক একটা মানা, প্রত্যেকটা পুরা জান্নাতের আকৃতি হইয়া বান্দার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার সামনে জান্নাত হাজির। এই কোরআন শরীফ প্রত্যেকটা অক্ষর এক একটা জান্নাত, প্রত্যেকটা জের জবর এক একটা জান্নাত, প্রত্যেকটা শব্দ এক একটা জান্নাত।
বিশ্বাস না হলে মরে দেখেন। আমি মানুষটা যদিও জঘন্য নগণ্য যাই কিছু হই না কেন, আল্লাহর কোরআন কিন্তু জঘন্য নগণ্য না। এটা হলো সম্মানিত কিতাব, ফি লাউহি মাহফুজ, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহি মাহফুজ। লাউহ মাহফুজের কথা, আল কোরআনের কথা। আমরা জান্নাত, প্রত্যেকটা হাফেজে কোরআন জান্নাত সিনার মধ্যে নিয়ে নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন এই কথাটা বানোয়াট না? এই প্রত্যেকটা অক্ষর কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জের জবর পেশ যজন তাসজিদ, যে সুন্দর উচ্চারণ করবে, যে সুন্দর মাখরাজ হিসাব করে পড়বে, কাল কিয়ামতের ময়দানে সব এক একটা রূপ নিয়ে, জান্নাতের এক একটা আকৃতি নিয়ে, ওই যে বলে না যে আদনান মানুষকে, সবচেয়ে ছোট যে গুনাহগার যে ব্যক্তি থাকবে, এবং আল্লাহ পাক তাকে যে জান্নাতটা দিবে, দুনিয়া 10টা সমপরিমাণ। সুবহানাল্লাহ বলে। এই 10টা পরিমাণ বিশাল আকৃতি এক একটা জের জবর দিয়ে বের হবে। যখন আল্লাহ পাক আরশ কায়েম করবেন, এই দুনিয়াতে যখন আল্লাহ পাক তার আরশকে নামাবেন, এই আরশের এক একটা, ওই যে লোহে মাহফুজ বললাম অক্ষর, এই সবগুলো লেখা আছে, ওখান দিয়ে জান্নাতে এক একটা আকৃতি নিয়ে বান্দার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। আপনি কত সৌভাগ্যবান যারা এখানে একসময় পড়তে পারেন না, প্রথম পড়ে এরপর কয় ওরা কত ধৈর্য কুলায় না, আফসোস করবেন, চোখ বন্ধ করে আফসোস করবেন যে আমি কত বড় নিয়ামত হারিয়েছি, কত বড় আমি কমার কপালকে আমি নিজে পুড়েছি। আপনি তো পুরা কোরআন নিয়ে পড়ছেন। একটা সূরার কথা বলি, পুরা কোরআন তো দূরের কথা, একটা সূরার কি ফজিলত। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই আয়াতটা যখন নাযিল হয়, তখন মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, মদিনা অথবা মক্কা। সূরাতুল হিজর এটা তো মক্কি, তাহলে বোঝা গেল মক্কি জিন্দেগিতে দুর্ভিক্ষ চলতেছিল। তো এই দুর্ভিক্ষের সময় নবীজি সাহাবায়ে, যে আপনারা যেমন বসে আছেন, ঠিক নবীজি মেম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, দুনিয়ার খারাপি ভালাই সব বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। একদিক দিয়ে দুর্ভিক্ষ চলতেছে, সব সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন, খুব মনোযোগ সহকারে নবীজির ওয়াজ নসিহত শুনতেছেন। এর মধ্যে একটা বিশাল বড় ব্যবসায়ী কাফেলা, সে সুদূর শাম থেকে বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা ওইখানে ঢুকছে, মক্কাতে ঢুকলো। ঢুকার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম, দু একজন ছাড়া বাকি সবাই নবীজির ওয়াজ থুইয়া সব দৌড় ওই ব্যবসায়ী কাফেলার দিকে। সবার কথা হলো পেটে ক্ষুধা, কথা বলতে পারি না, শরীরে শক্তি নাই, নিজেকে তাকে বাঁচাইতে হবে, তারপরে না ওয়াজ নসিহত। দেখেন সব সাহাবায়ে কেরাম লাইন ধরছেন, ওখান থেকে খাবার দাবার কেনার জন্য টাকা নেন, খাবার দেন, টাকা সমস্যা নাই, কিন্তু খাবারের সমস্যা। খাবার নাই, বাচ্চারা না খাওয়া, বিড়াল বাচ্চা না খাওয়া, ঘরের মাস্তুরা না খাওয়া, বাবা মা না খাওয়া, নিজেও না খাওয়া, কতদিন না খেয়ে থাকা যায়? ক্ষুধা পেটে থাকার কারণে নবীজির মতো চেহারা মোবারক, হাদিস শরীফ আছে সাহাবায়ে কেরাম ক্ষুধা লাগলে নবীজির চেহারা দিকে তাকাইলে তাদের ক্ষুধা মিটে যেত। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক তাকানোর সাথে সাথে ক্ষুধা মিটে যেত। এবং নবীজি তখন বয়ান করতেছেন, ওই বয়ান দিয়ে ব্যবসায় কাফেলা দিয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক সূরা ফাতিহা নাযিল করছে। সুবহানাল্লাহ। এই দুর্ভিক্ষের সময় সূরা ফাতিহা নাযিল করছে। আল্লাহ বলে দিতেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজান মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তাহজান আলাইহিম। একটা আরাকাতে এক। তোমরা ওই ব্যবসায়ী কাফেলা যে আসছে ওর দিকে তাকাও না। ওই কাফেলা তোমার সামান্য ক্ষুধা নিবারণ করতে পারবে, সামান্য সময় তোমাকে সুখ দিতে পারবে, সামান্য সময় তোমাকে আরাম দিতে পারবে,
সামান্য সময়ের জন্য তুমি একটু তৃপ্তি পাবা। কিন্তু আমি তোমাদের কাছে যে 7 আয়াত বিশিষ্ট যে সূরাটা নাযিল করছি, এই সূরা তোমাদের দুনিয়া আখিরাতের সফলতা এনে দিতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, ওরা বলছে আল্লাহর কথাই ঠিক, নবীর কথাই ঠিক। ওই যে আমরা কাফেলা দেখে, দুনিয়া দেখে ওখানে দৌড় দিলাম, আমরা এখানে এই পাবো সেই পাবো এই সমস্ত নিয়তে, তো ওইটা আসলে দেখি আল্লাহ এই সময় দুর্ভিক্ষের সময় মাত্র একটা সূরা, যে সূরাটা দুনিয়াতে যখন নাজিল হয় তখন এই সূরাটাকে নিয়ে 70,000 রহমতের ফেরেশতা জিবরাইল আমিনের নেতৃত্বে এই সূরাটা পৃথিবীতে নাজিল হয়। সুবহানাল্লাহ। একটা সূরার যদি এই কদর থাকে, তাহলে সূরা বাকারার কি কদর, সূরা আলে ইমরানের কি পরিমাণ কদর, পুরা কোরআন শরীফের মর্যাদা কি পরিমাণ হবে। সুবহানাল্লাহ। কখন এই সূরাটা নাযিল হয়েছে? দুর্ভিক্ষের সময়, যখন খানা নাই, চতুর্দিকে হাহাকার, পুরা আরব অনরব দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষ গাছের লতা পাতা খেয়ে বকরির লেদার মতন পায়খানা করতেছে। এই অবস্থা আল্লাহ এই সূরা নাযিল করে উম্মতকে শিখাইলেন, উম্মত ঈমান মজবুত করো, আমি রবের প্রতি ঈমান রাখো। এই দুর্ভিক্ষের সময় তোমাদেরকে আমি সূরা ফাতিহা দিলাম, এটাকে জপো, এটাকে শিখো, এটার উপর আমল করো, ইনশাআল্লাহ আমি রব্বুল কারীম বলতেছি তোমাদের এই দুর্ভিক্ষ থাকবে না। সুবহানাল্লাহ। সাময়িক হয়তো তোমার এই ব্যবসায়ী কাকড়া থেকে একটু রুটি কলা পাবা। দেখেন না মাঝে মাঝে দুর্ভিক্ষ হলে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সরকারি ট্রাক গুলো থাকে, কথা বলেন, যে পরিমাণ চাল যায়, এটা যদি মনে করো 3-4 ঘন্টা যদি সিদ্ধ করা হয়, এর বড় সিদ্ধ হয় না, কথা কন না? এর বড় মানুষ কি পরিমাণ লাইন ধরে, কথা কন? একটা ট্রাকের পিছিয়ে রোদ্রের ভিতরে, আর ট্রাকটা কখন আসে? সকালে ফজর করে আসে, কথা কন? সন্ধ্যার পরে আসে। ঠান্ডা করে রোদ যখন নাকি আসমানের উপরে পুরা সূর্যটা তাপ, একেবারে চতুর্দিকে গরম, ওই সময় মা বোনরা 5-6 পিস কাপড় পরা এবং পুরুষরা উপরে জামা কাপড় লুঙ্গি গামছা সবকিছু পরা ব্যাগ নিয়ে লাইন ধরে এখান থেকে ধরে সেই 3 রাস্তার মোড় পর্যন্ত লাইন, কথা বল ঠিক কিনা? লাইন ধরে কেন? 3 কেজি চাল, 2 কেজি পেঁয়াজ, 2 লিটার তেল, 1 কুইন্টাল লবণ, এটার জন্য পেঁপে সবকিছু মিলা 360 টাকা, 380 টাকা, কথা বল ঠিক কিনা? আমার আফসোস হলো এই যে সময় যে লাইন ধরে দাঁড়া আছে, এই লাইন ঠাড়াবার রোদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে ঘাম জড়িয়ে টাকা দিয়ে কষ্ট করে মারামারি হানাহানি করে লাইন ধাক্কাধাক্কি করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে লাইন ধরে ওই 3 কেজি চালের জন্য কি পরিমাণ মেহনত, এর 10 ভাগের 1 ভাগ যদি মেহনত এই কোরআনে কারিমের মধ্যে হয়, সূরা ফাতিহার মধ্যে হয়, আশা করে যে তোমার জীবনে লাইন দেখতে হবে না, আল্লাহ কুদরতিভাবে তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এগুলো বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করার নাম হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসের নাম ঈমান। এই দুর্ভিক্ষের সময় যখন আগ নাযিল হলো, সাহাবায়ে কেরাম প্রমাণ করে দেখাইলেন, এরপর থেকে যত দুর্ভিক্ষ পৃথিবীতে আসছে, সূরা ফাতিহার আমল হয়েছে, আল্লাহ আসমান থেকে গায়বীভাবে তাদের রিজিকের ফয়সালা করে। সুবহানাল্লাহ। আপনাদের খুশনসিব, ভাগ্যবান। আমি আপনাদের ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই। এরকম ইমাম সাহেব যদি প্রতিটা শহরের মসজিদে একটা করে থাকতো, প্রত্যেকটা মুসল্লি ইমাম সাহেব বাড়িতে গেলে নামাজ পড়াতে পারতো। সুবহানাল্লাহ বলে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো সবচেয়ে বড় জিনিস। হুজুর অনেক সময় দেখা গেল এমন কিছু কথা হাদিসের আলোকে বললো, ভিন্ন ধর্মবিধি বা ভিন্ন মতলবী ভাবে কোন মানুষ থাকতে পারে, ওই সময় এটা চেক করে উঠে, তখন উচিত যে হুজুর আমাদেরকে সুখের সময় দুঃখের সময় ভুলে যায় নাই, আজকে দুঃখের সময় আমরা হুজুরকে ভুলে যাবো না, কথা বলা ঠিক না? এটা হলো মানুষত্বের পরিচয়। এরকম একটা হুজুর পাবেন না, আমি একাধিক হুজুরের নাম বলতে পারবো যারা শুধু 2000-1000 টাকা বেশি অন্য মসজিদ চলে গেছে, আছে কিনা? অনেক আছে, অনেক ইমাম সাহেব আছে। আপনার দেখবেন, আপনার যান সলিমুল্লাহ বলে যান, নুরদাগরে যান, আপনি আরো অন্য মসজিদে যান, দেখবেন যে ইমাম এই 6 মাস আগে দেখছেন 6 মাস পরে ইমাম নাই, কথা কেন? আছে কিনা? শুধু একটু টাকা বাড়বে ওই নিয়ে প্রত্যেকটা মসজিদে এরকম কম বেশ আছে। কিন্তু আমি একমাত্র এই মসজিদ থেকে দেখলাম মুসলিমদের প্রতি তার এত মায়া, এত মহব্বত, যে আমার মুসলিমদেরকে তুই আমি কোরআন শিখাইতেছি, আমি ওদের কাছে হাজির আশা করি না,
এতে ইনামত ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার আদর আল্লাহ আমাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। কখনো যদি বিপদ আপদ আসে আর আপনি যদি বলেন এই ইমাম সাহেব রাখা যাবে না, তাহলে যে কষ্টটা পাবে, কাদের জন্য আমি লাখ টাকা কুরবানি দিয়েছিলাম, কাদের জন্য আমি ফ্যাসিলিটি বাদ দিয়েছিলাম, কাদের জন্য হক আমরা বাদ দিয়েছিলাম, এই সমস্ত মুসলিমদের জন্য আল্লাহ এই শব্দ বলার সাথে সাথে 10 তলা বাড়ির মালিক হতে পারেন, 10 তলা বাড়ি ঘুরে মুহূর্তে মাটির সাথে মিশে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? অতএব মানুষের মনে আঘাত যেন না আসে, বিশেষ করে ইমাম সাহেবের মনে। আপনাদের এই কথাটা, আমার কিন্তু এই কথা বলার উদ্দেশ্য ছিল না। এই মুক্তটা আমার হাতে না, এই মুখ কার হাতে? আরো বলবেন কার হাতে? তার স্ত্রী কি কথা বলা দরকার? বলা দরকার, কিন্তু দেখতেছি যেতেই চাপাচাপি করতেছে, যে বুঝায় ফাঁসকা বের হইতেছে না। আমি চিন্তা করলাম যেহেতু বাইরের জায়গা, তার উপর থেকে ইশারা আসতেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের কাছে আপনাদের সৌভাগ্য, আপনি এত সুন্দর একটা ইমাম পাইছেন। একটা ইমাম বাংলাদেশে অন্য কোনো মসজিদ এত সুন্দর করে পড়ে, এত সুন্দর করে মুসল্লিদেরকে শিক্ষা দেয়, এই মুসল্লিদের স্বার্থে লাখ টাকা কুরবানি দিয়েছে, এরকম একটা দুই একটা মুসল্লি ইমাম পাওয়া যায় কিনা আমার বিশ্বাস হয় না। আর বিশ্বাস হওয়ার মতো বিষয় না। পৃথিবীতে সবাই টাকা চায়। কথা বলেন, হুজুরের টাকা দরকার আছে না? কথা বলেন, হুজুরের বাড়ির দরকার আছে না? হুজুরের আল্লাহর ঘর যাওয়ার দরকার আছে না? হুজুরের কি মনের খাস আছে না? আল্লাহ যদি ওই মসজিদ থেকে এটা পুরো করতে পারেন, আশা করা যায় হুজুরকে এই মসজিদ থেকে মানুষ মুসল্লি প্রতি বছর, প্রতি দিন, প্রতি হিসাব করে প্রতি মাসে এরকম মুসল্লি এরকম আছে যে যারা হুজুর আপনি আমাদের জন্য কুরবানি করছেন, আগামী বছর আপনি হজে যাবেন। সুবহানাল্লাহ বলেন। থাকতে পারে না? হুজুর আপনি আমাদের জন্য লাখ টাকা কুরবানি দিয়েছেন, থাকেন অল্প দিন অল্প সময় ব্যবধান, আশা করি ইনশাআল্লাহ আপনি পুরো করে দেব। এরকম কি আল্লাহ এই ধরনের মুসল্লি এখানে তৈরি করে দিতে পারে না? কমিটি তৈরি করে দিতে পারে না? পারে। এটার নামে শুকরিয়া। আল্লাহ পাক নবীজির জমানে বলছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা, নবীজি হাদিসের মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে দেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, খুব খেয়াল করে শুনেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, সে ব্যক্তি কোশ্চিন কাল আমি রবের শুকর আদায় করতে পারবে না। মানুষের শুকর কি? এখানে শুকর আলহামদুলিল্লাহ না, প্রত্যেকটা শুকরে কি আছে? আলাদা আলাদা কি আছে? হিসাব আছে। এখানে শুকর হলো আপনারা এই হুজুরের জন্য দোয়া করবেন, হুজুরের যত জরুরত আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে। সুবহানাল্লাহ বলেন। সমস্যার সময় দোয়া করবেন, হুজুর আপনাদেরকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। এরকম মহব্বত না থাকলে এত বড় বিষয়কে এইবার মানে ডিনাই করে আবার আপনাদের মাঝে রয়ে যাবে, এটা সম্ভব না। এটা কি না? সম্ভব না। এটা কেন হয়েছে? আমার সাথে মাস্টারও হয়েছে, যাবে কিনা, যখন আমি বলেছি যাইতে, উনি বলেন না, এটা সম্ভব না। আরে ভাই, প্রতি বছর বেতন বাড়ে, মসজিদে কি বাড়ে? প্রতি বছর বেতন বাড়ে। কোন একটা মুসল্লি যদি মুসাফা করে লায়, ওই মাসের বেতন চলে আসবে। কথা বলা ঠিক কিনা? সব থাকার পর সব মুসল্লিদের মুসাফা কুরবানি দিচ্ছেন, ভালো কোয়ার্টার কুরবানি দিচ্ছেন, সব কিছু কুরবানি দিয়ে আপনাদের সাথে রয়ে গেছেন। কেন? একমাত্র কোরআনের স্বার্থে আপনাদেরকে যেন কোরআন শিখায়া আল্লাহর কাছে আদর দিতে পারে, এই উদ্দেশ্যে আপনাদের সাথে আছেন। আর আপনারাও এটা শুকর আদায় হবে যখন হুজুরের ডাকে সাড়া দিয়ে সবসময় কোরআনের ক্লাস সবসময় উপস্থিত থাকবেন, তখনই এটা শুকর আদায় হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের আসলে যে আলোচনা করতেছিলাম, সুন্দর আলোচনা, সাদা সুন্দর সুন্দর মনে ঠিক না বলেন? ঠিক। তো আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে, এখন আমরা সবক শুনবো, সবক দিব, দোয়া হবে, এরপর তারপর করে আমরা ইনশাআল্লাহ জাযেন করে চলে যাব ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে পড়ছে, যারা এখানে ক্লাস করেছে, হুজুরটা এক বছর ধরে বলতেছে, আসলে করেছেন আপনারা কয় মাস? 6 মাস। তাও প্রতিদিন না। তবে এখানে যে ক্লাসগুলো হয়েছে, অনেক ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল ঠিকই, কিন্তু টিচার অ্যাবসেন্ট ছিল না একদিনও। আলহামদুলিল্লাহ। মানে স্টুডেন্টের গুরুত্ব যা ছিল তার চেয়ে বেশি গুরুত্ব ছিল টিচারের। এটা আমি আমার কাছ থেকে আমি করছি, আল্লাহ পাক করাইছে। কোনো ছুটি ছাটা এই পর্যন্ত আমি নেই।
আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের সামনে দুই একজনকে আমি বলবো যারা কি পড়ছে আপনাদেরকে দুই এক লাইনে শোনাবে, দুই এক লাইন শুনবেন আপনারা ইনশাআল্লাহ। তো প্রথমে একজন মুরব্বীকে বলি, আমাদের সামান ভাই অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ এবং মুজাহিদ মানুষ, উনি কি পড়ছেন আমরা একটু শুনি, আসেন। কায়দাটা এই জায়গা দিন, সামান বেদিকে আসেন। আব্দুল সালাম আসবেন, আসেন ঝটপট আসেন। তারপর আমরা একজন মিডিয়াম একজনকে দিব, তারপর একজন নজনকে দিব, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দুই জবর দুই জের দুই পেশকে তালবিদ বলে, এগুলো আমরা কেমনে পড়ছি, কিভাবে পড়ছি এটা আর কি বলবো। দুই জবর আলা হরফের শেষ আলিফ লেখা থাকে, এই আলিফকে পড়তে হয় না, বানানো হয় না। এই দুই জবরের উদাহরণ: হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ভয়ে আসতে চায় না যে আমি পারবো কিনা। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে আমরণ করার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। একজন নজওয়ান আসেন, পারবেন? পাস এই পাশ দাস, লিখে দাস। কি করছে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন বলবো নুন সাকিন অথবা তানবিনের বিবরণ। নুন সাকিন অথবা তানবিন চার প্রকার ভাবে পড়া যায়, সেটা হলো ইদগাম, ইদগাম, ইজহার এবং ইখফা। আমি এখন পড়ে শোনাবো ইদগাম। ইদগামের দুই প্রকার আছে, ইদগামে বা গুন্না এবং ইদগামে বেলা গুন্না। ইদগামের 6টি হরফ আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এখন ইদগামে বেলা গুন্নার হলো দুই হরফ, লাম এবং র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মূল হরফ হলো দালের উপরে দুই পেশ মুহাম্মাদুন। যেহেতু তানবিনের বাম পাশে র এসেছে, যেটা হলো ইদগামে বেলা গুন্নার একটি হরফ, ওটা রর উপরে তাজদীদ এবং তাজদীদ সহ বিদায় করতে হবে গুন্না ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা। আর আরেকটা হলো রিজকাল লাকুম, এখানে মূল হরফ হলো কফ, কফের উপরে দুই জবর আছে, তানবিন আছে। হ্যাঁ, রিজকাল না হয় রিজকাল লাকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালাস ভাই, আমরা আসলে সময় স্বল্পতার কারণে অনেক ভাই কিন্তু এখানে রেডি হয়েছিল, অনেক ভাই এখানে অনেক ভাই রেডি হয়েছিল, আমরা সবাইকে দিতে পারলাম না। আমরা সর্বশেষ আরেকজনকে দেই, আমাদের আউয়াল ভাই কোথায়? কাম হিয়া, কাম কাম পাস। তারপর আমরা সবাই কোরআন ওপেন করি, সূরাতুল ফাতিহা ওপেন করি, সবক থেকে এক এক করে লাগাই দিই, এরপর দোয়া হবে ইনশাআল্লাহ। এদিকে আসেন আউয়াল ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন 17 নম্বর সবক থেকে পড়ব নুনে সাকিন এবং তানবিনের বিবরণ। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলা হয় এবং তানবিন দুই জবর দুই পেশ এবং দুই জেরকে বলা হয়। নুনে সাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায়। এক নম্বর হলো ইকলাব, ইদগাম, ইজহার এবং ইখফা। ইকলাব অর্থ বদল করিয়া পড়া, ইদগাম অর্থ মিলাইয়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া এবং ইখফা অর্থ গুন্নার সহিত পড়া।
আমি এখন ইকফা সম্বন্ধে একটু আলোচনা করব। ইকফার হরফ মোট 15টি। তা, সা, জিম, দাল, জা, ঝা, সিন, শিন, সোয়াদ, ওয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে নুনে সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন ফালাং তাজিদা, ফাআম্মা মান সাকুলাত। এখানে নুনের সাকিনের পরে ইকলবের অর্থ সা এসছে, এই জন্য নুনের সাকিনকে গুন্না সহকারে পড়িতে হবে। ফাআম্মা মান সাকুলাত। আমি আরেকটা উদাহরণ দেই। ফিহা কুতুবুন কাইয়্যিমা। এখানে তানবিনের পরে ইকফার হরফ কাফ এসছে, এই জন্য এখানে গুন্না করে পড়তে হবে। আবার আমি শোনাই, ফিহা কুতুবুন কাইয়্যিমা। তো এইভাবে ভাই আমি চেষ্টা করছি, বাকি আল্লাহ পাক কবুল করার মালিক। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমার অন্ততপক্ষে এই সিটি হাউজিং এর যত নারী পুরুষ আবার বৃদ্ধ বসবাস করে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কোরআন ওয়ালা বানায় দেন, বলি আমিন। আমিন। প্রতিটা ঘরের জানালা দিয়ে প্রতিদিন ফজরের পরে যেন কোরআনের আওয়াজ ভেসে আসে, বলেন আমিন। আমিন। প্রত্যেকটা ঘরের বালেক পুরুষগুলো যেন মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে, বলেন আমিন। আমিন। প্রত্যেকটা ঘরের মা বোনেরা যেন তাদের ঘরে নামাজ আদায় করেন, বলেন আমিন। আমিন। এখন সবক দেওয়া হবে ভাই। অনেকের কাছ থেকে আমরা শুনতে চাইছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা পাচ্ছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই সূরাতুল ফাতিহা বের করেন দ্রুত। এক আয়াত সবক দেওয়া হবে, এরপর থেকে আমরা ইনশাআল্লাহ সবক হুজুর দিব। আপনি দেন কোরআন শরীফ এনে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ডাইরেক্টলি পড়ে হ্যাঁ প্লিজ সবক পেতে দেন। হ্যাঁ ঠিক আছে। সবাই আমার সাথে বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. দুরূদ শরীফ পড়ে আমিন। সবাই জোরে বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহ।
الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আয় আল্লাহ, ইশারা নামাজের পর তোমার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করা হয়েছে এবং অনেক ভাইকে তোমার কালামুল্লাহ শরীফ দেওয়া হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই কোরআনের খাতিরে আমাদের সবার জীবনের সব গুনাহ কথাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা বুঝিয়া না বুঝিয়া শিরক বিদআত গোপন প্রকাশ্যে জাহিরি বাতিনি সর্বপ্রকার গুনাহ কথাগুলো মাফ করে দাও। আল্লাহ কোরআনের খাতিরে জীবনে যত আমল তোমার দেওয়া তৌফিকে করেছি, মেহেরবানি করে সমস্ত আমলগুলো কবুল মঞ্জুর করে নাও। সমস্ত আমলের সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় পৌঁছে দাও। আমরা যারা হাত ধরেছি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আজিজ আকরবা উস্তাদ চাকরির পিতা মাতা ভাই বোন আল্লাহ যারা কবরবাসী হয়েছেন সবার রোহের সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে নেক পথের প্রতীক বানায়া দাও। আমাদের সবাইকে শয়তানের ধোঁকা নফসের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কাজ করে মেহেরবানি করে এই এলাকার প্রত্যেকটা নারী পুরুষকে কোরআন শিখার তৌফিক দান করে দাও। সবাইকে শুদ্ধ করে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সবাইকে এই ক্লাসে সঠিকভাবে সময় মতো উপস্থিত থেকে আল্লাহ কোরআনের সম্মান দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ খতিব সাহেব হুজুর যেভাবে মানুষের মধ্যে মেহনত করতেছেন, আয় আল্লাহ ওনার উদ্দেশ্য হলো, ওনার নিয়ত হলো এই সিটি হাউজিং এর প্রতিটা ফ্ল্যাট প্রতিটা বাড়ির এমন কোনো বাড়ি খালি থাকবে না যেখানে কোরআন শরীফের আওয়াজ না হয়। আল্লাহ তুমি তার এই নিয়তকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সিটি হাউজিং এর সব ভাইকে এক এবং নেক হয়ে আল্লাহ থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে কোরআনের ক্লাসকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। কোরআনের খাতিরে সবাইকে তুমি মাফ করে দাও। কোরআনের মাধ্যমে সবাইকে ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ কোরআনকে নিয়ে যেন সবাই কবরে যেতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের এই দোয়া মোনাজাত এবং মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.